আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশেষ আরেকটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হচ্ছে হিজরতের পর জিহাদ অর্থ দায়িত্বপূর্ণ সংগ্রাম। হিজরতের পর ইসলামের দায়িত্ব নতুন ধাপে প্রবেশ করে। এখন শুধু সহ্য করা নয়, এখন অন্যায় প্রতিরোধ করাকেও কোরআন স্পষ্ট করে দিয়েছে। জুলুম চলতে দেওয়া ইমানের লক্ষণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মদিনায় এসে দেখালেন জিহাদ মানে বিশৃঙ্খলা নয়, আসলে জিহাদ মানে ন্যায় রক্ষা করা, নির্যাতিতকে বাঁচানো, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করা। এই সংগ্রাম ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত, এই সংগ্রামটাই একদম রাষ্ট্র নিয়ন্ত্রিত নীতি ছিল। আল্লাহ সাল্লাম সেটাই দেখালেন। নৈতিক কোরআনের সীমার ভিতরে আজ অনেকেই জিহাদকে ভয় পায়, জিহাদকে ভয় পায়, মনে করে যে কি জিহাদ জঙ্গি, জিহাদ অমুক করা তমুক করা, এগুলা মনে করে, ভয় পায়, কারণ তারা কোরআনের ভাষা জানে না। হিজরতের পর জিহাদ আমাদের শেখায় আসলেই ইমান কখনো নীরব দর্শক হয় না। এই হিজরতটা আমাদেরকে এমনভাবে হিজরতের যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমাদেরকে এমনভাবে পরিবর্তন আনায় যেটা আসলে নীরব দর্শক, ইমানকে নীরব দর্শক করায় না। তো মূলত ইমানকে জাগ্রত করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই যে প্রথম যে নীতির যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাগুলো আমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। জানলে পরে তাহলে আমরা নিজেকে পরিবর্তন করাতে সহজ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। আমিন।